গরু, তাই হচ্ছে ইটস। এবার ঘাসের ইংরেজি হচ্ছে ঘাস, GRASS, গ্রাস। তাহলে দ্য কাউ ইটস গ্রাস, গরু ঘাস খায়। এটা হচ্ছে তার লিটারাল মিনিং, একদম শব্দ ধরে ধরে অনুবাদ। গরুর পরিবর্তে গরু, খাওয়ার পরিবর্তে ইটস, ঘাসের পরিবর্তে ঘাস, এইভাবে দ্য কাউ ইটস গ্রাস। এটা কি হইছে? ওয়েলকাম টু স্পিক ইংলিশ ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমরা প্রতিনিয়ত কত কিছুই খাই, পৃথিবীর এমন কোনো প্রাণী নেই যে কিছু খায় না। আজকে স্পিক ইংলিশ আমাদের জন্য খুবই এন্টারটেইনিং একটা প্রাণীর খাবার সম্পর্কে আলোচনা করতে উৎসাহিত করেছে এবং আমাদেরকে দেখাচ্ছে কিভাবে এইরকম বাক্যের ইংরেজি করব আমরা, যদিও এটার প্রয়োজন হয়তো খুব বেশি নাই। গরু ঘাস খায়, গরু ঘাস খায়। ওকে ফাইন, গরু কিন্তু আসলেই ঘাস খায়, কথা চরম সত্য। এবার এটাকে যদি ইংরেজি করি তাহলে আমরা তো SVO পদ্ধতি জানি, তাই তো? SVO। মিনাজ ভাই, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এটা কি লেখাটা কি দেখা যাচ্ছে? রেড কালারের লেখাতে কোনো সমস্যা আছে? দেখা যাচ্ছে? ওকে, তাহলে SVO পদ্ধতিতে গরু ইংরেজি হচ্ছে খাও বা দি খাও, আমরা বলতে পারি দা খাও, নট দি খাও, দা খাও। তারপরে খায়, খাওয়ার ইংরেজি হচ্ছে ইট, গরু, তাই হচ্ছে ইটস। এবার ঘাসের ইংরেজি হচ্ছে ঘাস, GRASS, গ্রাস। তাহলে দ্য কাউ ইটস গ্রাস, গরু ঘাস খায়। এটা হচ্ছে তার লিটারাল মিনিং, একদম শব্দ ধরে ধরে অনুবাদ। গরুর পরিবর্তে গরু, খাওয়ার পরিবর্তে ইটস, ঘাসের পরিবর্তে ঘাস, এইভাবে দ্য কাউ ইটস গ্রাস। এটা কি হইছে? এটা হইছে, কিন্তু এটা আসলে ভালো হয় নাই। এটা খুবই নিম্নমানের একটা ইংরেজি হয়েছে, বুঝতে পেরেছি? এটা হয় নাই তা আমি বলবো না, খুবই নিম্নমানের একটা ইংরেজি হয়েছে। তাহলে একটু মোটামুটি মানসম্পন্ন স্ট্যান্ডার্ড ইংলিশটা কি? গরু ঘাস খায়, দেখি। হ্যাঁ, কেন হয়েছে? এই যে কেন হয়েছে, এটার উত্তর হচ্ছে সে ভাত খায়। এটার যদি এই যে অ্যাকর্ডিং টু SVO মেথড, SVO সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী, এই যে সেটা এখানে আসছে, এই যে খায়টা এখানে আসছে, আর ভাতটা এখানে গেছে, সে ভাত খায়। তাহলে হিটা হচ্ছে আমাদের সাবজেক্ট, সে হচ্ছে আমাদের সাবজেক্ট, সে এর পরিবর্তে আমরা হি লিখেছি, খায়। হি হলে আমরা জানি ভার্বের সাথে SES যুক্ত করতে হয়। আর যদি না জানেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা আপনার প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, আর স্বতন্ত্র লেসন দিব এগুলোর। তারপরে ভাত, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এই যে রাইস, তাহলে হি ইটস রাইস। তাহলে এই কি পদ্ধতিতে কিন্তু গরু ঘাস খায়। হ্যাঁ, আমরা বলেছি দ্য কাউ ইটস গ্রাস। অথচ স্ট্যান্ডার্ড ইংলিশ কি বলছে দেখি, স্পিক ইংলিশ আমাদের জন্য কি রেখেছে। হ্যাঁ, স্পিক ইংলিশ একই কথাই বলছে যে গরুর ইংরেজি হচ্ছে কাউ বা দা খাও, আর ঘাসের ইংরেজি হচ্ছে গ্রাস, খায় ইংরেজি হচ্ছে ইট। ওকে, এটা ছিল আমাদের একদম বেসিক যে ইংরেজি, আমরা যদি এভাবে করি। কিন্তু আমরা যদি এটাকে স্ট্যান্ডার্ড করতে চাই তাহলে কি বলছে? হ্যাঁ, স্পিক ইংলিশ এবার আমাদেরকে কিন্তু একদম পরিপূর্ণ দা খাও লিভস অন গ্রাস। এখানে নতুন কি দেখতে পেয়েছি, কি পার্থক্য হয়েছে? দা খাও তো ঠিক ছিল আমাদের সাবজেক্ট, দা খাও, গরুই তো খায়। হ্যাঁ, এবার এখানে ছিল ইটস, ইটস দি কাউ একটি প্রাণী হওয়ার কারণে আমরা এখানে ইটস যুক্ত করেছি, রাইট? ওকে, দ্য কাউ ইটস, ওকে, গ্রাস। এবার হচ্ছে অন গ্রাস, এটা আবার কেমন কথা? অন মানে তো আমরা জানি কোনো কিছুর উপরে বোঝায়, কোনো কিছুর উপরে। যেমন দ্য ফ্যান ইজ অন দ্য টেবল, অন দ্য টেবল মানে পেনটি টেবিলের উপরে আছে। বা এই যে দ্য ক্যাপ ইজ অন মাই হেড, এই যে দ্য ক্যাপ ইজ অন মাই হেড, আমার মাথার উপরে লেগে আছে, দ্য ক্যাপ ইজ অন মাই হেড। তাহলে দ্য পেন ইজ অন দ্য টেবল। এখন এই যে দা খাও, এটার বাংলা কি? দা খাও মানে হচ্ছে গরু, গরু। লিভস মানে বাস করা, বাস করে। অন গ্রাস মানে ঘাসের উপরে। মজার বিষয় হচ্ছে ঘাস বাংলা যেটাকে আপনি ঘাস বলেন, এটার ইংরেজি হচ্ছে গ্রাস, GRASS, এই যে এরকম বানানটা, ঘাসের উপর। গরু ঘাসের উপরে বাস করে, এটার মানে কি? গরু বাস করে ঘাসের উপরে, বা গরু ঘাসের উপরে বাস করে, এটার মানে হচ্ছে গরু ঘাসের উপরে তার জীবনটাকে, যার জীবন নির্ভর করে ঘাস খেয়ে বাঁচার উপর, ঘাস খেয়ে খাওয়ার উপরেই তার জীবন নির্ভরশীল। তার মেইন, তার যে প্রাইমারি ফুড, গরুর প্রাইমারি একদম প্রথম, তার যে প্রাথমিক খাবার, যেটা না হলেই নেই, সেটা হচ্ছে গ্রাস। এটা খেয়েই সে তার জীবনযাপন করে, এই জন্য দ্য কাউ লিভস অন গ্রাস লিখতে হয়। আবার আপনারা কেউ এসে কমেন্ট যেন না করেন যে এখানে কেন অন হলো, ঠিক আছে? আমি এটার ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে দিলাম। তো দ্য কাউ ইটস গ্রাস না বলে আমরা কি বলবো? এটা স্ট্যান্ডার্ড শোনাবে, দ্য কাউ লিভস অন গ্রাস, দ্য কাউ লিভস অন গ্রাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা শীঘ্রই আপনাদের জন্য এরকম আরও বেশি এন্টারটেইনিং, এক্সাইটিং এবং ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে ফিরবো। সে পর্যন্ত সবাই স্পিক ইংলিশের সাথেই থাকুন। লার্ন ইংলিশ, স্পিক ইংলিশ।